কথায় আছে, শরীরকে যা সহাবে তাই সয়। ঠিক তাই আমিও শরীরে এত অসুস্থতা নিয়েও, নাক মুখ গায়ে পিঠে ব্যথা নিয়েও সংসারটাকে যা হোক করে চালিয়ে নিয়ে যাচ্ছি। যদিও আপনাদের সামনে আমি অনেক কাজই দেখাতে পারছি না, বাবিটাই বেশিরভাগ করছে, বাচ্চুবাবুও কিছু করে দিয়ে যাচ্ছে অফিস যাওয়ার আগে। কিন্তু আমি রান্না বান্না এগুলো ধৈর্য সহকারে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এই ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি, এইভাবেই রান্না বান্না যেটুকু পাচ্ছি, পুজো টুজো ফুল তোলা বাদ বাকি বেশিরভাগটাই বাবি করছে। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে দেশ বিদেশ কাছে দূরে সকল আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা, বাপরে বাপ এত চিৎকার চারপাশে হয় না বন্ধুরা এডিটিংয়ের সময়ও, যে কাল রাত্রি বাচ্চা বাবু অফিস থেকে ফেরার সময় এই বাজার কটা নিয়ে এসেছিল বাড়িতে। বাজার একেবারেই বাড়ন্ত ছিল বন্ধুরা। রাত্রে বাজার করলে ঠিকমতো বাজারগুলো হয় না, বেশিরভাগটাই একটু শুকনো টাইপের হয়, পোকা টোকা হয় যেগুলো দেখতে পাওয়া যায় না। কিন্তু ঘরে বাড়ন্ত থাকলে পরের দিনের জন্য যা হাতের গোড়ায় পায় হাত পাশ নিয়ে তো চলে আসতেই হবে। আজ স্যাটারডে, ঘড়িতে বাজছে এখন প্রায় পৌনে ছটা, বাচ্চুবাবু বেরোবেন। তাই গলার স্বর শুনে বুঝতে পারছেন পরিস্থিতি ভীষণই খারাপ। তো ঘরে পোস্তটাও বাড়ন্ত ছিল, কিন্তু ঢেলে দেখলাম তা 13-14 গ্রাম মতো হয়ে যাবে পোস্তটা। তো দুটো আলু দিয়ে অল্প পোস্তই। তো চলুন, আমি এখনও জল দিইনি, এখানে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। ওই দেখুন, আপনারা দেখেই থাকবেন প্রত্যেক দিনই। এরপরে আমি নুন দিই। আলুটাকে ভাজা হয়ে গেলে একেবারে একেবারে সিদ্ধ হয়ে গেছে, এরপর নুন দিলে আরও সিদ্ধ হয়ে যাবে। তো পোস্তর জলেতেই আমার পোস্তটা হয়ে যাবে, আলাদা করে আর কোনো পোস্ত দিতে, জল দিতে হবে না। তো চলুন, আজ পোস্তকাণ্ড হচ্ছে বাড়িতে, কিন্তু আমার বাবিটাও পোস্তকাণ্ডই করবে, কারণ ও একদমই পছন্দ করে না পোস্ত খেতে। তাই জন্য কিছু, পোস্তর যা দাম এখন মনে হয়, কি বলুন তো, পোস্ত খেতেই ভয় লাগে, তার থেকে সবজি খাওয়া অনেক ভালো, এই কথাটা অবশ্য বাবি বলে। কিন্তু আমরা বর্ধমানে জেলার লোকেরা একটু ডাল পোস্ত হলেই নিরামিষ দিনে এক মুঠো ভাত মনে হয় একটু বেশি খাই। কি বলুন বন্ধুরা? তো যাই হোক, স্মার্ট বাজার থেকে আজকে সকালবেলায় এই 20 মিনিট আগেই অর্ডার করেছিলাম। এটা জিও স্মার্ট থেকে এলো একটা প্লেন ওটসের। তো ওটসটা চলে এসছে, তার সঙ্গে একটু পেঁয়াজ অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। যাই হোক, পেঁয়াজটা খুব লাগে বলে আমাদের খুবই দরকার। এইবারে ওটসটাকে আমি একটু, মানে গরম কড়াইয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে কন্টেনারে ভরে রেখে দেবো। তাহলে বানানোর সময় অনেক সুবিধা হয়। অনেকেই ওটস খেতে ভালোবাসেন না। তো এইভাবে যদি করে রেখে দেন, বেশ কিছুটা নিয়ে একটু ভেজে রেখে দেন, তারপরে সেটাকে কখনো একটু কন্টেনারে একটু গুঁড়িয়ে নিয়ে করবেন, কখনো এটাই ভিজিয়ে রেখে খানিকক্ষণ এটা ভাবে করবেন। আমরা অনেকেই এখন অনেক রকমভাবেই রান্নার পদ্ধতি ট্রাই করি, সেটা আপনারাও করে দেখতে পারেন। তো যাই হোক, সকল কিছু শরীর খারাপের মধ্যেই ধৈর্য সহকারে অন্তত রান্নাগুলো তো করতে হবে। নিজের পেটটা তো আছেই, কারোর পেটের কথা আমি বাদ দিচ্ছি, নিজেরটা তো আছেই। সময় যদি পেটে দুটো না দিই না, তাহলে এই যে বললাম না, পেটের নানা রকমের আওয়াজ শুরু হয়ে যাবে, চুঁই চাই ঢুঁই ঢাই। তো যাই হোক, বাবিটার আর আমার জন্য আজকে যেহেতু স্যাটারডে, নিরামিষ একটু ওটসের পরোটা বানাবো। তবে আমি একটা তাওয়াতে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবার দুটো পরোটা করে বাবিকে ব্রেকফাস্টে দিয়ে দেবো, ও অফিসে গিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য অবশ্যই সাদা তেলে করবো, যেহেতু আমি হাই প্রেশার আছে, সেহেতু মাখন বাটার টাটার তো এগুলো তো আমার তো চলে না, তাই না বন্ধুরা? তো হাই প্রেশারে তো এগুলো একদমই খাওয়া চলে না। তো চলুন, এটা এবার হালকা হাঁচছে হতে থাকুক, ভেতর পর্যন্ত যাতে সুন্দর করে একটু হয়ে যায় সেরম মতো আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, একেবারে সুন্দর, ওপরটা ড্রাই হয়ে গেছে, আর পুরো সুন্দর একটা কালার এসে গেছে, আর ঘরটা মোমো করছে বাটারের গন্ধে। তো চলুন, একটা হয়ে গেছে অলরেডি। একটু চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি, এই দেখুন। তো চাট মশলা দিয়ে খেতে হেভি লাগে, এতে এখানে সস টস প্রত্যেক দিন খাওয়া তো ঠিক নয়, আর খালি পেটে সস খাওয়াটাও ভালো নয়। এদিকে আর একটা চাপিয়ে দিয়েছি, বাবিকে প্যাক করে দিয়ে দেবো, ও অফিসে গিয়ে খাবে। তারপরে আর একটা মতো থাকবে, সেটা আমার জন্য ব্রেকফাস্টে করে দেবো। ওটসটা খেলে অনেকটা ওয়েটটা কম হয় গো বন্ধুরা, আমি এটা তো উপলব্ধি করলাম নিজে। তো তাই জন্যই ওটসটা আনালাম, বাবিকেও একটু করে দেবো,
আর নিজের সকালবেলাটা খাওয়ার কিছু তেমন পাই না। যদি একটু ওটসের খিচুড়ি, ওটসের অনেক রকমেরই তো রেসিপি এখন হয়। সেগুলো আমরা ট্রাই করছি। সেগুলো যদি খাওয়া যায়, যাদের শরীরটা সত্যি, সত্যি খুব ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজে অনুভব করছি, তখন ওটসের এইরকম রেসিপিটা ডিনারেই বলুন, লাঞ্চেই বলুন আর ব্রেকফাস্টেই বলুন সবেতেই কিন্তু ওটসটা চলে। যাই হোক ততক্ষণে বাসনগুলো মাজা হয়ে গেল। হয়ে গিয়ে দেখলাম ঠান্ডাও হয়ে গেছে ওটসটা এবং সঙ্গে, সঙ্গে আমি কন্টেনারে একেবারে ভরে ফেললাম। কাজ ফেলে রাখলে বন্ধুরা সেই কাজটা পড়েই থাকে জানেন তো? ওই যেমন আলমারি থেকে কাপড় বার করে সেটা আর আমার আর ঢোকে না। ওদিকে একটু সিম ভেজে নিয়েছি, সকালবেলা পোস্ত করে বাচ্চুবাবুকে দিয়ে দিয়েছিলাম। আর একটু এটা হচ্ছে মেথির শাক, মেথির শাকটা ওকে খানিকটা করে দিয়েছিলাম। আমার আর বাবির মতো করে নিলাম। ছেলেটা নেই, ছেলেটা বাড়ি গেছে। আর এখানে ভাতটা আজকে মা লক্ষ্মী হতে কতক্ষণ টাইম লাগছে, এবারে বস্তাটা এতক্ষণ মা লক্ষ্মী হতে টাইম লাগছে গো বন্ধুরা, কী বলবো, সকালবেলা ভাত দেওয়া মানুষটাকে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক আর বেশি কিছু কাজ তো আমি দেখাতে পারছি না। তো রাত্রির হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে প্রায় 8:40 নাগাদ। চলে এসেছি রুটি করার জন্য। তো চলুন, মেয়েটা বলল, মা দুবার মানে ভাত খেয়ে নিয়েছি আজকে, অফিসেও একবার ও ভাত খেয়ে নিয়েছিল, আবার একটুখানি বিরিয়ানি মতো খেয়েছে সন্ধেবেলায়, তো একটু রুটি করে দেবে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই দেবো। এতক্ষণ তো যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের অনেক ভালোবাসা জানিয়ে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। তো চলুন, গুড নাইট।